আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব রূপালী ব্যাংক লিমিটেডের একটি অফিসার ক্যাশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে। তো এটা পরীক্ষা নিয়েছিল সম্ভবত আর্টস ফ্যাকাল্টি। আমরা প্রশ্ন নাম্বার 1-এ চলে যাই। বলা হয়েছে সিলেক্ট দ্য পেয়ার ইন দ্য ফ্লোয়িং অপশনস হুইচ ইজ হুইচ ইজ সেট ইন অপোজিশন। মানে বলা হয়েছে যে এটা এটা যেরকম থাকবে এটার অপোজিট ওয়ার্ড এই জায়গায় থাকবে। হুম তো আমরা এই নাম্বারটা দেখি। ডগিশ ডগিশ মানে হচ্ছে কুকুর বা কুকুরের মতো। আচ্ছা, ক্যানিন ক্যানিনও মানে কুকুর সম্পর্কিত বোঝায়। যেমন ক্যানিং হচ্ছে কুকুর জাতীয় যারা আছে, যেমন খ্যাক শিয়াল, শিয়াল বা নেকড়ে, উলফ, এদেরকে বোঝানো হয়। হ্যাঁ, যেমন আমরা যদি এই জায়গায় দেখি ক্যানিন দিয়ে, যে ক্যানিন ক্যানিন হচ্ছে হলো কুকুর জাতীয়, যেমন ডগ। তারপরে ক্যানিডি, এই দেখেন, এটা দেখেন, এটা এটা কুকুরের মতোই দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ক্যানিস, এটাও কুকুরের মতোই। হ্যাঁ, তারপর ক্যানাইন হচ্ছে, এটাও কুকুরের মতোই, অনেকটা কুকুরের মতোই দেখতে দেখা যায়। তো এগুলো হচ্ছে ক্যানিন। তো এটা তো সমার্থক শব্দ হয়ে গেল এই জায়গার মধ্যে। তো সেহেতু এটা বাদ। মেইনলি মেইনলি পুরুষ। আর ভাইরাল হচ্ছে হলো গিয়ে তেজস্ক্রিয়তা, মানে যার তেজ আছে তা ম্যানদের সাথে সাধারণত মানে যারা পুরুষালী ভাব থাকে তাদের ভিতরে একটা তেজ থাকে। তো এটাও কি সমার্থক শব্দ? এটাও কি বাদ। ডিভাইন ডিভাইন হচ্ছে স্বর্গীয়। আর ইনফার্নাল ইনফার্নাল হচ্ছে হলো গিয়ে নরকীয়। হুম ডিভাইন হচ্ছে স্বর্গীয় আর ইনফার্নাল হচ্ছে নরকীয়। তো এই জায়গার মধ্যে কিন্তু এই দুইটা অপোজিট ওয়ার্ড। এটা এটা যেরকম এটা এরকম না, সেহেতু এটা হচ্ছে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার। আর্থলি আর্থলি এটা যেমন মানে পৃথিবী সম্পর্কিত কোনো কিছু। টেরেস্টেরিয়াল হচ্ছে যে ভূপৃষ্ঠ সম্পর্কিত। তো এই জায়গায় কিন্তু দুইটা কি সিনোনিম, তো এটা কি বাদ। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্ন। বিখ্যাত একটা ইডিয়ম, টেক দ্য বুল বাই দ্য হর্ন। এটা বোঝায়, এটা এটা যে কোনো সাহসিকতার সাথে কোনো একটি অপ্রস্তুত, মানে খুব আহ, কি বলে যে সাহসিকতার সাথে খুব অপ্রত্যাশিত একটি জিনিসকে ডিল করা। হ্যাঁ, তো এটার ফেসটি আসছে এখান থেকে। In Spain, matador Victor Barrio has been. বেসিক্যালি আমরা এই জায়গায় দেখতে পারতেছিলাম যে একটি মানে ষাঁড়ের খেলা দেখানো হতো আগে। হ্যাঁ, যে ষাঁড়কে একটি লাল কাপড় দিয়ে একজন মানুষ হচ্ছে বোকা বানাচ্ছে। কিন্তু বেসিক্যালি এটাই হয় যে ষাঁড়কে বোকা বোকা বানানোর জন্য ওই লাল কাপড় দেওয়া হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে ষাঁড়ের যে হর্ন বা শিং আছে, শিং ধরে ষাঁড়কে থামিয়ে দেয়। তা ওই জায়গার মধ্যে তার একটা সাহসিকতার কাজ করে, কারণ যদি ও ষাঁড়ের শিং ধরতে গিয়ে যদি একটু একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু তার জীবনও যেতে পারে। তো ওই বিষয়টা এরকমই যে ডিল দ্য সিচুয়েশন ডিসিসিভলি, যে সাহসিকতার সাথে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করা। তো এটার উত্তর হবে বি। দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন ইজ কল্ড। এটা বলা হর্টিকালচার। বিউটিফিকেশন হবে না। ট্রিমিং হচ্ছে লোকে যে জায়গায় গাছ অনেক বাগানের মধ্যে ছাঁটাই করে, এটা ট্রিমিং হচ্ছে ওইটা, এটাও না। গার্ডেনিং গার্ডেনিং হচ্ছে বাগান করা, এটাও না। দ্য জেন্টলম্যান শুড বি ট্রু। দেখেন, ট্রু, ট্রুর সামনে কি আছে? টি আছে। তা সবসময় আমরা মনে রাখবো টি থেকে ট্রুর সাথে টু বসবে সবসময়। ট্রু টু, ট্রু টু হিজ ওয়ার্ডস। এ 14 লাইন পোয়েম
A 14 লাইন পোয়েম, যেই পোয়েমের বা কবিতার 14টি লাইন থাকে তাকে কি বলা হয়? তাকে সনেট বলা হয়। সনেট লিখেছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে। হুম। আর এটার সাথে এটাও মনে রাখবেন যে ব্যালাড, ব্যালাড হচ্ছে হলো গীতি কবিতা। এটা বারবার আসে, গীতি কবিতা। A disease affecting many people, many persons at the same time and place is called, মানে একটা ডিজিজ যে যে রোগটি হলে গিয়া একসাথে অনেক মানুষকে এফেক্ট করে বা আক্রমণ করে, ওই সময় এটাকে কি বলে? হ্যাঁ, যেমন করোনা একসাথে অনেক মানুষকে আক্রমণ করছে একটা প্লেসের মধ্যে, একটা জায়গার মধ্যে। তো ওই সময় এটাকে এপিডেমিক বলে বা প্যান্ডামিক বলে। প্যান্ডামিক বলে। হুম। তারপর হচ্ছে হিজ লেটার ফুয়েলড মাই ডাউটস, মানে সে আগে থেকে সন্দেহ করত, কিন্তু তারপরও তার যে সে যে একটা চিঠি দেয়, চিঠি তার দেখার পরে, চিঠিটা দেখার পরে তার সন্দেহ আরো কি হয়ে যায়, বেড়ে যায়। এটা হচ্ছে কি ফুয়েলট এই জায়গার মধ্যে বেড়ে যাওয়া। এর সাথে একটি বাংলা সাহিত্যের একটি বাগধারা আছে যে ভাস্মে আগুন ঢালা, এই ঘি ঢালা, সরি, ভাস্মে ঘি ঢালা। ভাস্ম হচ্ছে ওই যজ্ঞর শেষে, মানে হিন্দুরা যে যজ্ঞ করে, যে যজ্ঞের শেষে যে ছাইটা বা কয়লাটা থাকে, আগুনটা থাকে, ওই জায়গার মধ্যে যখন ঘি ঢালে এই আগুনটা তখন আরো বেড়ে যায়। হ্যাঁ, তো ওই জায়গার মধ্যে ফুয়েলের কাজ করে ঘি। হ্যাঁ, বেড়ে যাওয়া, তো বাষ্পে ঘি ঢালা। তো এইটাই জিনিসটা মনে পড়লো। যদিও বাষ্পে ঘি ঢালা অর্থ হচ্ছে মানে অনর্থক কাজ, তো ফুয়েলটা যখন বেড়ে যাওয়া, তো এন্ডেড মানে হচ্ছে শেষ হওয়া, এটা তো হবে না। কস্ট, এটাও হবে না। রিএফারমাইড, অ্যাফার্মেড, রিএফ্রেমড হচ্ছে দৃঢ়তা, এটাও হবে না। ইনক্রিজ হচ্ছে বাড়া, এটা হবে বি। ইন 19th century the in 19th century was the heyday of the renaissance of বাংলা। এখানে হেডে শব্দের অর্থ কি? আচ্ছা, প্রাচীনকালে মানুষ যখন অনেক খুশি থাকতো বা অনেক আনন্দে থাকতো, তখন তারা একে অপরকে বলতো হে, হে, হেই, এরকম বলতো। তো ওই জায়গা থেকে আসছে হেইডে। হেইডে মানে হচ্ছে সবচেয়ে ভালো দিন, মানে একটা মানুষের সবচেয়ে ভালো দিন হচ্ছে হেইডে। এই জায়গায় বলছে যে বাংলা রেনেসার বা বাংলা পুনর্জাগরণের রেনেসার, রেনেসার হচ্ছে পুনর্জাগরণ, বাংলার পুনর্জাগরণের হেইডে ছিল 19 সেঞ্চুরি। হুম। তো এই জায়গার মধ্যে হেইডে হচ্ছে পিক পয়েন্ট। তারপর যদি আমরা পরের প্রশ্নতে চলে যাই, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর্ম the option to fill in the blanks to make headway, to make headway এর অর্থ কি? headway মনে রাখবেন, এটা দিয়ে কারো মাথা যদি সামনে যায়, মাথা সামনে যাওয়া মানে হচ্ছে সে প্রোগ্রেস করতেছে, তার উন্নতি হচ্ছে। টু মেক হেডওয়ে হচ্ছে টু মেক প্রোগ্রেস, এটা। তারপর দিস মেথড ইজ রং, ইজ নট রং, বাট দেয়ার মে বি এ মোর ড্যাশ মেথড দেন দিস, যে এই প্রক্রিয়াটি কি ভুল না, কিন্তু এর থেকে আরো বেশি মানে ইফেক্টিভ মেথড থাকতে পারে। ইফেক্টিভ মানে কার্যকরী মেথড থাকতে পারে, এটা ভুল না, কিন্তু এর থেকে আরো কার্যকরী, আরো ইফিসিয়েন্ট বা আরো ইফেক্টিভ মেথড থাকতে পারে। তো এই জায়গার মধ্যে আসবে ইফেক্টিভ, সুইটেবল হবে না, রাইটও হবে না, ওয়ার্কিংও হবে না। দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড bizarre, হ্যাঁ, the models clothes were so bizarre that they created a quite a sensations। এই জায়গার মধ্যে এটা শব্দের অর্থ কি? এটা দেখেন অনেকটা বাজারের মতো দেখা যায়, বাজার।
বাজারে আমরা কি অদ্ভুত ধরনের মানুষ দেখতে পাই, অনেক অদ্ভুত ধরনের মানুষ কোথায় দেখতে পাই? বাজারে। তো এটা অর্থ কি হবে? অদ্ভুত। ঠিক আছে, তো অদ্ভুত বিউটিফুল তো অদ্ভুত না কোনো সময়। আগলি হচ্ছে এলোমেলো, এটা তো অদ্ভুত না। ডাল হচ্ছে নিরস, এটা অদ্ভুত না। পিকুলিয়ার হচ্ছে অদ্ভুত। হি সাকসিড বাই ডিন্ট অফ, এটা হচ্ছে একটা ফ্রেজ, বাই ডিন্ট অফ হিজ হার্ড লেবার। হ্যাঁ, আর এই জায়গায় এটা মনে রাখতে পারবেন এইভাবে, ডিন্ট হচ্ছে লাগা হাতুড়ি দিয়ে বাড়ি দেয়া, কোনো কিছু হাতুড়ি দিয়ে জোরে ধাক্কা দেওয়া। হুম, তো আগের দিনে কোনো কিছু জোরে ধাক্কা দেওয়ার জন্য বা সাহায্য করার জন্য হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ওই জিনিসটা ঠেলে দেওয়া হতো। তো ওই জায়গা থেকে আসছে বাই ডিন্ট অফ, যেটার মানে হচ্ছে সাহায্য। হুম, বা সাহায্যে, বা কারণ হতে পারে। হুম, তো এই জায়গার মধ্যে তো কারণ সাহায্য তো নাই, এই জায়গার মধ্যে কারণ বিকজ দেওয়া আছে। তো এটার রাইট আনসার হবে বিকজ। দে সেড হি ইজ এ গুড ক্যান্ডিডেট, প্যাসিভ করতে বলছে। জটিল বাক্যের এরকম যদি জটিল বাক্য থাকে, হুম, যে হি সেড দ্যাট, এই জায়গার মধ্যে দ্যাট উজ্জ আছে, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরকম যদি কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ করতে বলে, তখন সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে ওয়াজ সেড টু বি আসবে। সাবজেক্ট কি এখানে? হি হি ওয়াজ সেড টু বি। তারপর কি নাউন ফ্রেজ, যে নাউন ফ্রেজ হচ্ছে এটা, এ গুড ক্যান্ডিডেট। এই জায়গার মধ্যে কি আসলো? হি ওয়াজ সেড টু বি এ গুড ক্যান্ডিডেট, রাইট অ্যান্সার হবে এটা। তারপর 14 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, চেঞ্জ দ্য ন্যারেশন। দ্য ক্যাপ্টেন সেজ কোম্পানি মুভ ফরওয়ার্ড। ক্যাপ্টেন সেজ, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে পুরো বাক্যটি হবে প্রেজেন্ট টেন্সে। যেহেতু ক্যাপ্টেন সেজ মানে আদেশ করতেছে কোম্পানি মুভ ফরওয়ার্ড, সেই জায়গার মধ্যে হয় কমান্ড বসবে, না হলে রিকোয়েস্ট বসবে। হ্যাঁ, আর প্রেজেন্ট টেন্সে থাকবে পুরো বাক্যটি। তো এই জায়গার মধ্যে কমান্ডেড আছে, এটা বাদ, এই জন্য। ইনস্ট্রাক্টেড আছে, এটাও বাদ। তো রিকোয়েস্ট আছে, কমান্ড আছে, এই জায়গার মধ্যে রিকোয়েস্ট তো করে নাই, তাহলে এটা বাদ। দ্য কমান্ড দ্য কোম্পানি টু মুভ ফরওয়ার্ড। হুম, হিজ ট্রান্সলেট টু বাংলা, এটা ট্রান্সলেট করতে বলছে। হিজ স্টার্স, হিজ স্টার্স আর নাও ইন দ্য অ্যাসকেন্ডেন্ট। হ্যাঁ, তো এটা আমার অ্যাসকেন্ডেন্টের অর্থটা, এটা এটা দারুণ শব্দ, এটা বারবার পরীক্ষা আসে। এটা হচ্ছে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে উপরে যাওয়া। 1 সেকেন্ডে উপরে যাওয়া, 1 সেকেন্ডে উপরে যাওয়া। হুম, তো স্টার্স হচ্ছে তারা, তো তারাগুলো যখন উপরে যায়, এটা অ্যাসকেন্ডেন্টের হচ্ছে উপরে যাওয়া। হুম, তারাগুলো যখন উপরে যায় তখন কি তার হচ্ছে সুসময় চলে, বেসিক্যালি এটাই বোঝায়। হিজ স্টার্স আর নাও ইন দ্য অ্যাসকেন্ডেন্ট, মানে এটা অর্থ হবে এখন তার একাদশী বৃহস্পতি, মানে কি সুসময়, মানে সবকিছুই তার পক্ষে চলতেছে এরকম কিছু। এটা তো বাদ। নাকে তেল দিয়ে ঘুমানোর কথা, এটা বাদ হবে। এখন তার শিরে সংক্রান্তি, শিরে সংক্রান্তি হচ্ছে শির হচ্ছে মাথা, মাথা, আর সংক্রান্তি মানে হচ্ছে মানে সমস্যা বা প্রবলেম, যেটা বলে মাথায় এমনকি অনেক চাপ আছে, অনেক সমস্যা আছে, এটা এখন তার শিরে সংক্রান্তি, মানে বিপদে আছে, এটা বোঝে। এখন সে আকাশ ভরা তারা, এটাও হবে না, তো এটাও হবে না, তবে সি নাম্বার হচ্ছে উত্তর। তারপর বলা হয়েছে যে
ট্যাগোরস বার্থডে, রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে ওয়াজ ড্যাশ উইথ সংস অ্যান্ড রেসিটেশন। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে পালিত হয়েছিল কিসের মাধ্যমে? গান গেয়ে, তার গান গেয়ে এবং তার কবিতা আবৃত্তি করে। এটা হচ্ছে আবৃত্তি করা। তো এই জায়গার মধ্যে কি হবে? কমপ্লিটেড হবে না, মেনটেন হবে না, কারণ বার্থডে সেলিব্রেট করা হয়। বার্থডে মেনটেন করা হয় না, এনজয় করা হয় না, সেলিব্রেট করা হয়। এই জায়গার মধ্যে অ্যান্সার হবে সেলিব্রেটেড। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।